আজ আমরা সময় ও দূরত্ব চ্যাপ্টার এর 8 থেকে শুরু করব। একটি বাস 72 কিমি পার ঘন্টা গতিবেগে চলে কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করে। সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে? আজ তাহলে এখানে গতিবেগ 72 আর সময় লাগছে 15 ঘন্টা, তাহলে দূরত্ব কত হবে? বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময়, তাহলে বেগ কত? 72 আর সময় লাগছে 15 ঘন্টা, তাই তো? আর পরবর্তী ক্ষেত্রে সময় হচ্ছে 12 আর বেগ কত বাড়াতে হবে জানি না আমরা, তাহলে বেগ জানি না পরবর্তী বেগ কত, আমরা তাহলে ধরে নিচ্ছি পরবর্তী বেগ এক্স। তাহলে এটাও দূরত্ব এটাও দূরত্ব, তাহলে দূরত্ব সমান হবে। তাহলে আমাদের কি আসছে? 6 × 12 = 72, দ্যাট ইজ 5 × 6 = 90 ইকুয়াল টু এক্স। তাহলে পরবর্তী বেগ আমাদের 90 হতে হবে, আর আগে ছিল কত? 72, তাহলে বাড়াতে হচ্ছে কত? তাহলে বেগ বাড়াতে হবে, বেগ বাড়াতে হবে 90 - 72 অর্থাৎ 18 কিমি পার ঘন্টা। কি দাগ? নয় দাগ কি বলছে? দুই ব্যক্তি 18 কিমি দূরত্ব দুটি স্থান থেকে একই সময়ে 2.5 কিমি পার ঘন্টা এবং 2 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। কত সময় পর তারা মিলিত হবে? তাহলে খেয়াল করো, এখানে ব্যাপারটা এমন আছে, এটা হচ্ছে 18 কিমি এই দূরত্বটুকু। এবার দুই ব্যক্তি, একটা ব্যক্তি এদিক থেকে যাচ্ছে আর একটা ব্যক্তি এদিক থেকে আসছে। একটার গতিবেগ 2.5 কিমি আর একটা গতিবেগ 2 কিমি পার ঘন্টা। তাহলে দেখো, যখন ওরা একই অপরের দিকে আসছে তখন কিন্তু গতিবেগ সবসময় যোগ হবে, ঠিক আছে? আর যদি ভিন্ন দিকে যায় তাহলে গতিবেগ, মানে যদি ওরা বিপরীত দিক থেকে আসে, মানে উল্টো দিক থেকে আসে এইভাবে, তাহলে গতিবেগ যোগ হবে। আর যদি একই দিকে যায় তাহলে গতিবেগ বিয়োগ হয়। তাহলে এখানে গতিবেগ যোগ হবে। তাহলে ওদের মিলিত গতিবেগ এখানে চেয়েছে কি, কত সময় পর তারা মিলিত হবে। তাহলে ধরে নিচ্ছে যে এক্স ঘন্টা পরে ওরা মিলিত হবে। তাহলে এক্স ঘন্টায় এ কত যাবে? বেগ ইন্টু সময়। আর এক্স ঘন্টায় এ কত যাবে? বেগ, বেগ ইন্টু সময়, ঠিক আছে? তাহলে টোটাল দূরত্ব হচ্ছে এটা সমান 18। তার মানে 2.5x আর 2x মানে 4.5x, 4.5x আর ওদিকে 18। তাহলে x ইকুয়াল টু 18 বাই 4.5, পয়েন্ট তুলবো আমরা, তাহলে উপরে 10 হবে। তাহলে 5 দুগুনি 10, 5 9 45, 9 দুগুনি 18 অর্থাৎ 4 ঘন্টা পরে ওরা মিলিত হবে। সি দাগ। 10 কি বলছে? এ এবং বি 12 কিমি দূরত্ব, মানে 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিট মিলিত হয়। 1 ঘন্টা 15 মিনিট পর মিলিত হয়। এর গতিবেগ 4 কিমি পার ঘন্টা হলে বি এর গতিবেগ কত? তাহলে ধরে নিচ্ছি এখানে এর গতিবেগ 4 কিমি বলাই আছে, তাহলে ধরে নিচ্ছি বি এর গতিবেগ এক্স। আর টোটাল দূরত্ব কত বলা আছে এখানে? 12 কিমি, ঠিক আছে? তাহলে এ আর বি উল্টো দিক থেকে আসছে, তাহলে এটা এ আর এটা বি মনে করো। তাহলে এর গতিবেগ 4, এর গতিবেগ এক্স। আর সময় কত লাগছে? 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট মানে 15 মিনিট যদি ঘন্টায় করি তাহলে 60 দিয়ে ভাগ, মানে 1 পূর্ণ 15/60, দ্যাট ইজ 1 পূর্ণ 1/4, অর্থাৎ 4 আর 5/4 ঘন্টা সময় হচ্ছে এত। তাহলে এত সময়ে এ কত যাবে? বেগ ইন্টু সময়, ঠিক আছে? আর এত সময়ে বি কত যাবে? বেগ ইন্টু সময়। টোটাল দূরত্ব হবে এটা সমান 12, দ্যাট ইজ 4 4 কেটে যাবে। তাহলে 5x/4 ইকুয়াল টু, এই 5 ওই পাশে গেলে -5, তাহলে 12 - 5 7 হয়। তাহলে বা x ইকুয়াল টু আসছে 4 × 7 = 28,
ভাগ 5 হবে, 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 3 থাকে 5 6 30, 5.6। বি এর গতিবেগ 5.6 কিমি পার ঘন্টা। ও এখানে পূর্ণতে আছে, তাহলে এখানে রেখে 5 5 25, 3 থাকে, অর্থাৎ 5 পূর্ণ 3 এর 5। সি দাগ। এগারো কি বলছে? দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিমি পার ঘন্টা এবং 12 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? 3 ঘন্টা পরে কত দূরত্ব হবে ওদের মধ্যে? তাহলে এখানেও সে একই অঙ্ক, প্রায় 85 কিমি দূরবর্তী স্থানে আছে, একজনের গতিবেগ 10 কিমি পার ঘন্টা আর একজনের গতিবেগ 12 কিমি পার ঘন্টা, আর সময় বলছে 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টায় এ কত যাবে? 10 ইন্টু 30, না 10 ইন্টু 3, আর 3 ঘন্টায় এ কত যাবে? 12 ইন্টু 3, তাহলে মোট কত যাবে এরা? 3 10 30 আর 3 বাং 36, অর্থাৎ 66। আর দূরত্ব আছে কত? 85। তাহলে এখনো ওদের মধ্যে কত দূরত্ব পড়ে থাকবে? বিয়োগ করে দিলে হয়ে যাবে, অর্থাৎ 85 মাইনাস 66, দ্যাট ইজ 15 থেকে 6 9, হাতে 1 7 19। এখনো কিন্তু ওদের মধ্যে 19 কিমি দূরত্ব পড়ে থাকবে। তাহলে 11 বি দাগ। 12, দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ 25 এবং 22। 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? যেহেতু ওরা একই দিকে যাচ্ছে, তাহলে গতিবেগ কত হবে? গতিবেগ বিয়োগ হবে, তাই তো? তাহলে মিলিত গতিবেগ কত হবে ওদের? মিলিত গতিবেগ, একজনের 22 আর একজনের 25, তাহলে মিলিত গতিবেগ কিন্তু বিয়োগ হবে 25 মাইনাস 22, অর্থাৎ 3 কিমি পার ঘন্টা। অর্থাৎ একজন আরেকজন থেকে 1 ঘন্টায় 3 কিমি আগে যাবে, তাই তো? যার গতিবেগ 25, সে 1 ঘন্টায় 3 কিমি আগে যাচ্ছে। আচ্ছা, ওরা চেয়েছে কি 5 ঘন্টা পরে, তাহলে 5 ঘন্টায় কত আগাবে? 1 ঘন্টায় 3 কিমি আগাচ্ছে, তাহলে 5 ঘন্টায় 5 ইন্টু 3, অর্থাৎ 15 কিমি আগে যাবে। তাহলে ওদের মধ্যে দূরত্ব 15 কিমি হয়ে যাবে। তাহলে 12 ডি দাগ। 13, দুই বন্ধু সাইকেলে চেপে একই সময় 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ 5 এবং 7। 8 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? এটা আমাদের দূরত্ব কত বলেছে? 72 কিমি দূরত্ব বলেছে। একজনের গতিবেগ 5, একজনের 7, একে অপরের অভিমুখে আসছে, ঠিক আছে? তাহলে 8 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? 8 ঘন্টা। 8 ঘন্টায় প্রথম জন কত যাচ্ছে? 5 8 40 হবে, আর দ্বিতীয় জন 8 ইন্টু 7 হবে, তাহলে মোট দূরত্ব হবে এটা, দ্যাট ইজ 40 প্লাস 56 6 9 96। 96 কিমি, অর্থাৎ 96 কিমি ওরা চলে যাচ্ছে, কিন্তু দূরত্ব আছে কিন্তু 72 কিমি, অর্থাৎ একে অপর ক্রস করে যাবে। ওরা একে অপরকে ক্রস করে বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে আরো 72, 96 থেকে 72 বাদ দিয়ে কত থাকে? 6 দুগুনি 6 থেকে 2 বাদ দিয়ে 4, আর এদিকে 2 24, মানে একেবারে ক্রস করে এভাবে চলে যাচ্ছে। তার মানে তখন ওদের মধ্যে দূরত্ব থাকবে 24 কিমি। 13টা, 13 এ দাগ। 14, এক চোর 200 মিটার
দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি এবং 11 কিমি পার ঘন্টা। 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? দেখো এখানে ব্যাপারটা আছে এরকম, এটা 200, চোর এখানে আছে, পুলিশ এখানে আছে। চোর এখান থেকে ছুটতে শুরু করলো, ঠিক আছে, আর পুলিশ এখান থেকে ছুটতে শুরু করলো। একই দিকে যাচ্ছে, যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে গতিবেগ কি হবে? বিয়োগ হবে। তাহলে পুলিশের গতিবেগ কত? 11 কিমি, আর চোরের গতিবেগ হচ্ছে 10 কিমি। তাহলে মিলিত গতিবেগ কত হবে? মিলিত গতিবেগ হবে আমাদের 11 - 10, অর্থাৎ 1 কিমি পার ঘন্টা। 1 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে 6 মিনিট পর তাদের মধ্যে কত দূরত্ব, কত মিটার? তাহলে এখানে মিনিট আর মিটারে চেয়েছে, তাহলে আমরা এটাকে মিনিট আর মিটার করে নিই। 1 কিমি মানে হচ্ছে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে এত মিটার পার মিনিট, দ্যাট ইজ, কাটবে 100/6, আরো কাটা যায়, থাক, মিটার পার মিনিট। গতিবেগ, মিলিত গতিবেগ হচ্ছে এটা। এবার বলছে তার মানে 1 মিনিট পর ওদের মধ্যে দূরত্বর গ্যাপ এতটা হবে, এত মিটার হবে। এইবার 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? 6 মিনিট পর, তাহলে 6 মিনিটে কত দূরত্ব, মানে পুলিশটা আগাবে ওর দিকে। তাহলে এত ইন্টু 6, 100/6 ইন্টু 6, মানে বেগ ইন্টু সময়, অর্থাৎ 100 মিটার। 6 মিনিট পর পুলিশটা কিন্তু 100 মিটার আগে যাবে। তাহলে ওদের প্রাথমিক অবস্থা, ওদের গ্যাপ কত ছিল? 200, আর 6 মিনিট পর কিন্তু 100 আগে যাচ্ছে, অর্থাৎ ওদের মধ্যে এখন গ্যাপ পড়ে থাকবে 200 - 100, অর্থাৎ 100। 14 এ দাগ।